হাসির ঘোড়া কিনা ও কখনই হাত তুলেছে এখানে অনেক ফেরেশতা এরকম বসে আছে, লজ্জায় হাত তুলছে। আমার কাছে হলুদ জানে না, সবার ঘরে খবর আমার কাছে আছে। অধিকাংশ পরিবারগুলো জাহান্নাম হচ্ছে শুধু স্ত্রীর মা আর বাবা উস্কানিতে। আপনি না বললেও আমি জানি। আমি যে বিবাহের সময় ওড়না দিয়েছিলাম, ওড়নাটা স্বামীর হাতে দিয়ে বলেছ, স্বামী আমার এটা বিক্রি করে খাবার নিয়ে আসো। আমার স্বামী হাজরাতে আলী ওড়নাটা বাজারে নিয়ে বিক্রি করেছে মাত্র 6 দিরহামে। 6 দিরহাম, 6 দিরহামে বিক্রি করার পরে বাড়িতে নিয়ে আসতেছে খাবার। হঠাৎ এক ফকির সামনে এসে বলে, মা বাবা আমার এই খাবার গুলো দেন, আমি খাইনি। হযরত আলী চিন্তা করলেন, কোরআনে কারীম আমাকে ডাক দিচ্ছে, ওয়ান্নাসাইলা ফালা তানহার। কোন ভিক্ষুক যদি কিছু চায়, সামর্থ্য থাকলে কিছু না কিছু দাও, খালি হাতে ফেরত দিও না। হযরত আলী বলেন, কোরআনে কারীম আমাকে ডাক দিয়েছে, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন মানুষ যদি 1 টাকা আল্লাহকে দেয়, আল্লাহর রাস্তায় দান করে, মহান আল্লাহ 10 গুণ সওয়াব বৃদ্ধি করে দেয়। হযরত আলী কোরআনের আয়াতের দিকে তাকিয়ে ফকিরকে দিয়ে দিলেন 6 দিরহাম। ফকির চলে গেল, চিন্তা করছে বাড়ি যাব কি নিয়ে। হঠাৎ সামনে দেখে চোখ পাকায়, পাগড়ি মাথায়, সুন্দর একটা লোক লাল উট নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা বলে, ভাই আমি মদিনার আকিক নামক বাজারের নতুন মানুষ, আমি কিছু বুঝি না, আপনি দয়া করে আমার উটটা কিনে নেন। হযরত আলী বলে, কিনবো কি দিয়ে, আমার কাছে তো টাকা নেই। লোকটা বলে, বাকিতে কিনে বিক্রি করে আমাকে টাকা দেবেন। হযরত আলী 100 দিরহামে কিনে নিলেন। বাজারে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠিক ওই রকম আর একটা লোক এসে 160 দিরহামে উটটা কিনে নিয়েছে। লোকটাকে তারা আসলে 100 টাকা ফেরত দিয়ে বাকি আছে 60 দিরহাম। তিনি দান করেছিলেন 6 দিরহাম। মহান আল্লাহ 6 দশে 60 টাকার বরকত দুনিয়ায় তাকে দেখিয়ে দিয়েছে। 6 টাকার খাবার কিনলে যা হবে, 60 টাকার খাবার বেশি হবে কম হবে? 6 গুণ বেশি। বাড়িতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা খুশি হওয়ার কথা, ডাক দিয়ে বলে, স্বামী আমার বাড়িতে ঢুকবেন না, ওই জায়গায় দাঁড়ান, আপনাকে ওড়না দিয়েছিলাম বিক্রি করার জন্য, খুব বেশি হলো 5-6 টাকা দাম হবে। আপনি যে খাবার নিয়ে এসেছিলেন 50-60 টাকার খাবার পেলেন কোথায়? অবশ্যই আপনি অবৈধ ইনকাম করেছেন। আজ বাংলাদেশের নেতা সহ আমাদের স্ত্রীগুলো যদি এই চরিত্রের হয়, আমরা কোনোদিন হারাম পথে যাব না। বহুগুলোর কারণে অধিকাংশ মানুষ 2 নম্বরে কাজ করে। নেতার উপায় প্রতি মাসে 15,000 টাকা, আর স্ত্রীর চাহিদা প্রতি মাসে 30,000 টাকা। এরকম বউ আছে না নেই? সম্মানিত মা বোনেরা, কান লাগান। স্বামীর যতটুকু ইনকাম, অতটুকু আয় উন্নতি ইনকাম নিয়ে আপনার খুশি থাকা লাগবে। স্বামীর ইনকাম উপায়ের চাইতে যদি আপনার চাহিদা বেশি হয়, আপনার দিকে তাকে যদি স্বামী কোনো অবৈধ ইনকাম করে, ওটা শুধু স্বামীর আমল নামায় না, আপনার আমল নামায় ফিনাক্সি লোড হয়ে গুনাহগুলো আল্লাহ দিয়ে দেবে। হযরত ফাতেমা বলেন, খাবারগুলো কিভাবে উপায় করবেন আগে বলবেন, তারপরে বাড়ি প্রবেশ করবেন। হযরত আলী বলে, ফাতেমা আমি এই কাজ করেছিলাম, মহান আল্লাহ এইভাবে বরকত দিয়েছে। ফাতেমা বলে, না এই খাবার খাওয়া যাবে না, এর ভেতরে রহস্য আছে, চলো আগে আমার বাবার কাছে জিজ্ঞাসা করব। নবীজির কাছে বললেন, আপনার জামাই তো এই ঘটনা ঘটিয়েছে, এর মূল রহস্য আমরা বুঝলাম না। ফেরেশতা জিবরাইল আগেই নবীকে সব ঘটনা জানিয়ে দিয়েছে। আল্লাহ নবী মিষ্টি মিষ্টি হাসে, ডাক দিয়ে বলে, মা ফাতেমা সুসংবাদ গ্রহণ করো, যে ওড়নাটা আমি তোমাকে বিবাহের সময় দিয়েছিলাম উপহার, যেটা আমার হাতের ওড়না, ওটার বরকত আছে। এটা বিক্রি করার পরে
হযরত আলী যখন দান করেছে, এই লোকটাকে দিয়েছে ওটা দুনিয়ার ফকির না, ওটা ফেরেশতা জিবরাইল। যে লোকটা উট নিয়ে এসেছিল ওটা দুনিয়ার মানুষ না, ওটা ফেরেশতা মিকাইল। যার কাছে বিক্রি করেছে ওটা ছিল হযরত ইসরাফিল। যে উটটা বিক্রি হয়েছে দুনিয়ার উট না, ওটা জান্নাতুল ফেরদাউসের লাল উট। হে আমার ভাই, তোমার ওনার কারণে যে উটটা বিক্রি হয়েছে, বেচা কেনা হয়েছে, কিয়ামতের ময়দানে উটের উপরে সাওয়ার হয়ে মহান আল্লাহ তোমার জান্নাতে পাঠাবে। জান্নাতে যেহেতু তুমি উটের উপরে সাওয়ার হয়ে যাবে, উট তো একা একা চলতে পারে না, দড়ি ধরে টেনে নিতে হয়। এই উটের গলায় ওড়না, তোমার ওড়নাটা পেঁচিয়ে যে মহিলা উটের দড়ি ধরে জান্নাতে যাবে, ওইটা ওই কাঠুরিয়ার স্ত্রী। আমার মা বোনেরা, একজন কাঠুরিয়ার বউ স্বামী ভক্তি করে শ্রদ্ধা দিয়ে খেদমত করে যদি জান্নাতে সর্বপ্রথম যেতে পারে, আজ আমরা যদি আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ, স্বামীকে ভক্তি করি, ফাতেমাতুজ জোহরার সাথে জান্নাতের ওই মিছিলে যাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? মা বোনদের আদর্শ হওয়া দরকার হযরতে ফাতেমাতুজ জোহরা। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এই যৌনতা ছাড়া বাদ দিতে হবে। উলঙ্গপনা, বেহাপনা, জলম যৌনতা সবচেয়ে বেশি ছড়ায় মেয়েরা। কারা? জোরে বলুন। সব জায়গায় যৌনতা ছাপ দেখাচ্ছে ওরা। মেয়েরা যারা এসেছেন, কন্ট্রোল করা দরকার নিজেদেরকে। শয়তান যে জান্নাতের ভেতরে হযরত আদম এবং হাওয়াকে উলঙ্গ অবস্থায় দেখে খিলখিল করে হাসে। আল্লাহ পাক বলেন, যাও বের হয়ে যাও, আর থাকা যাবে না এখানে। দুনিয়াতে আসার পরে হযরত আদম এবং হাওয়া এই একটা ভুলের কারণে ৩৫০ বছর পর্যন্ত আল্লাহর কাছে কেঁদেছিল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরাফের ২৩ নম্বর আয়াত। ডাক দেব রব্বুল আলামিন, জুলুম করেছি, নফসের উপরে অত্যাচার করেছি, তুমি যদি ক্ষমা না করো, মাফ না করো, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ নবী বলেন, এই দোয়া করে কোন বনে আদম সন্তান যদি আল্লাহর কাছে মুনাজাত করে, মহান আল্লাহ তাকে মাফ করে দেয়। জবান ছেড়ে কোরআনের আয়াত পড়েন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ৩৫০ বছর পরে মহান আল্লাহ ডাক দিয়েছেন, আদম হাওয়া নবীদের খাতিরে দোয়া করেছো, আশ্রয় চেয়েছো, মাফ করে দিলাম। ফামান তাবিয়া হুদায়া, আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত যাবেন, এটা যদি গ্রহণ করতে পারো, মেনে নিতে পারো, অনুসরণ করো, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনদিন চিন্তা করা লাগবে না, ভয় করা লাগবে না। যে জান্নাত থেকে পাঠিয়ে দিলাম, আবার এই পুরাতন বাড়ি জান্নাতে আবার নিয়ে আসবো। করে বলে সুবহানাল্লাহ। এখন আল্লাহর এই জান্নাতে যাওয়ার জন্য মহান আল্লাহ যুগে যুগে যে হেদায়েত গুলো দিয়েছেন, তার সর্বশেষ হেদায়েতের নাম কোরআন শরীফ। এই ফামান তাবিয়া হুদায়ার ব্যাখ্যা ৪টি অর্থ এসেছে। আল্লাহ এই কোরআনকে এক প্রকার না, ৪ প্রকার অনুসরণ করতে হবে। ১ নম্বরে এটা পড়তে হবে, ২ নম্বরে এটা বুঝতে হবে, ৩ নম্বরে এটা মানতে হবে, ৪ নম্বরে এটা মানাতে হবে। এই ঘোষণা কার? এই ৪টি শর্ত নিয়ে আমরা আলোচনা করব। কি চলে যাবে না? চলে যাবে? ৫ মিনিট সময় দিচ্ছি, ৫ মিনিট। টাকা পয়সা যা নিয়ে এসেছেন মাহফিলের খরচের জন্য কর্তৃপক্ষ একটু বলছে ৫ মিনিটের ভেতরে যা নিয়ে এসেছেন দেবেন, তারপর আলোচনা শুরু হবে। সাল্লি আলা গরিব মানুষ আর কি দেবে? ১০০ টাকা দিয়ে আল্লাহ তুমি তোমার আলেম বান্দাকে আলেম হিসাবে কবুল করে নাও। এত বড় বড় মানুষ দেখা যাচ্ছে, এমনি আব্দুল মালিকের এলাকার লোক, এটা কেউ হাত তোলে না।
হ্যাঁ এমএ মানে তো ভাই কেমনে ফেব্রুয়ারি 17 তারিখে আমার মাহফিল আছে পলাশবাড়ি এই পাশে পলাশবাড়ি ওখানে রাত 9টা থেকে 11টা 2 ঘন্টা রাত 9টা থেকে 11টা 17 ফেব্রুয়ারি পলাশবাড়ি ওখানে ন্যায় বিচার কাকে বলেন কত প্রকার কি কি বাংলাদেশে হচ্ছে না হাতে কলমে দেখাবো ওই দিন যাবেন ইনশাআল্লাহ আব্দুল সাত্তার ভাই 500 টাকা জোরে বলেন মারহাবা আল্লাহ তোমার নামের সাথে মিল আছে কবুল করে তাবিজ বানানো এবং ব্যবহার করা জায়েজ আছে নাকি তাবিজ কিসের তাবিজ কোন তাবিজ নেই এটা সব বানিয়েছে মানুষ তারপর করা জায়েজ আছে যারা নাচ খাওয়া করে ভয় লাগলে ফোন দিয়ে দেবেন এই জায়েজ আছে তাবিজ তো এই বক্তা হইলো আমি সমাজ ভাই কারা উঠে যাচ্ছে কারা আমি নবী এবং সাহাবীরা যা করে করব ওমর করেছে 20 টাকা আমরা করব 20 টাকা এটাই বলে আসসালামু আলাইকুম এত প্রশ্ন এখন দিছেন আগে থেকে না দিয়ে একটি ইবাদত কি না করলে জান্নাতে যাবে না আরে ভাই ওইটাই তো বললাম আল্লাহর একটা হেদায়েত এটা 4 প্রকার মানতে হবে এটা পড়তে হবে বুঝতে হবে মানতে হবে আর মানাতে হবে এর ব্যাখ্যা দরকার ছিল আজকে আপনি দিতে পারছেন না আমাদের মাফ করেন আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম যা পেয়েছেন স্টেজে কমিটির কাছে জমা দিন তাহাজ্জুদের সময় এখন দোয়া করব এরপর আমরা বিদায় নেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আমিন وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে তোমার স্বামী দরবারে হাত তুলেছি তাহাজ্জুদের সময়ে আমাদের মোনাজাত কবুল করে নাও রব্বুল আলামিন সরবত দিয়ে থাকো সব জন্য যারা এসেছে আল্লাহ তোমার বান্দা মাওলানা শামসুল আলম হাজী ইউনুস আলী মোহাম্মদ হাফিজুর রহমান আব্দুল সাত্তার আলী হোসেন আনিসুর রহমান শামসুল হক আবুল কাশেম নুরুল সামান আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে তোমার যে বান্দা নিয়ে এসেছে মাওলানা জহিরুল ইসলাম জাবেদ জিহাদি রব্বুল আলামিন এখানে বসে আছে আলেমদের জন্য দোয়া করে আল্লাহ আর সবচাইতে বড় বিপদে আছে বাংলাদেশে আলেমরা রব্বুল আলামিন এই আলেমদেরকে তোমার কুদরতের নজর দিয়ে তুমি হেফাজত করো আল্লাহ বর্তমানে মা বোনেরা বসে আছে এদেরকে ফাতেমার মতো জীবন তুমি দিয়ে দাও ধৈর্যশীলা বানিয়ে দাও পর্দায় থাকার তৌফিক দাও স্বামীর খেদমত করে খুশি রাখতে পারো এরকম মন দিয়ে দাও আমাদের পরিবারগুলো তুমি হযরত ওসমান রকিয়ার মতো দিয়ে দাও রব্বুল আলামিন বাংলাদেশের অবস্থা ভালো না একটা কাজ করলে জান্নাতে যাওয়ার অনুমতি ওয়াদা তুমি দিলে যতটুকু বুঝেছি আল্লাহ তোমারে পাঠানো বার্তা এই চিঠি এই কোরআন ভালোভাবে পড়ার বোঝার আমল করার মানুষকে মানানোর যে পরিবেশ তৈরি করা দরকার এই চারটিকা জান দিয়ে আল্লাহ তাআলা তোমার জান্নাতে আমাদের আসল ঘর যেটা পুরাতন বাড়ি ওখানে ফিরে যাওয়ার তৌফিক দাও মাহফিলের জন্য তোমার বান্দারা টাকা দিয়েছে শ্রম দিয়েছে এদের টাকাগুলো সাদকা হিসাবে কবুল করে নাও আল্লাহ তাআলা কালিয়ামান দিমারা এলাকায় যত মানুষ কবরে আছে প্রত্যেকের কবরে আযাব থাকলে maaf করে দাও আলোচনা সওয়াব প্রতিটি কবরে পৌঁছিয়ে তুমি শান্তি বৃদ্ধি করে দাও কোরআন প্রচার হবে এই নিয়ত ছিল যাদের আল্লাহ তাদের নিয়ত সাকসেস হয়েছে তোমার বান্দা বান্দিরা চাতক পাখির মতো কোরআন শুনেছে আজকে রাতটা আমল করে জান্নাতে হতে পারি সেই তৌফিক দিয়ে দাও মাহফিলের সভাপতি তোমার হাজী বান্দাকে কবুল করে নাও সম্মানিত পরিচালককে মঞ্জুর করো রব্বুল আলামিন যত যুবক এখানে এসেছে ওমরকে যেভাবে কবুল করেছিলে এই যুবকদেরকে তোমার হাতে দিয়ে গেলাম কবুল করে নাও দেশে যারা দায়িত্ব পালন করছে আল্লাহ তাআলা এদেরকে হযরত আবু বকর ওমরের মতো বানিয়ে দাও আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা ঈমান ওয়াজআলনা ফি
وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول